আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন ভর্তা। এখানে আমি প্রথমে কুকারে চিকেনটা সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো চিকেনটা ওখানে সিদ্ধ করার পর এখানে আমি এই মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে কড়াতে সাদা তেল একটু দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে একটু কাজু। তো এগুলো নাড়াচাড়া করে নেবো একটু ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিটের মতো এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন বাটা, আর তারপর দিয়ে দিলাম একটু আদা বাটা। আবার এর মধ্যে যাবে এখন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবার এইগুলোকে সব কিছুকে ভালো করে আমি মিক্স করে নেবো। মিক্স করার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পানি। পানি দেওয়ার পর এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেবো। আর এখানে দেখুন আমি চিকেনগুলোকে এইভাবে সিদ্ধ করার পর হাত দিয়ে ভালো করে ছোটো করে ছেড়িয়ে নিয়েছি। তো এখানে এটা সিদ্ধ করার পর আমি এটাকে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেবো। পেস্ট করার পরে এখানে আমি প্যানে একটু তেল দিয়ে দিলাম। তেলের পরে আমি দিয়ে দেবো সামান্য একটু বাটার। বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমি একটু কুচানো কাঁচা লঙ্কা দেওয়ার পরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর তারপর দিয়ে দেবো একটু আমি এখানে জিরের গুঁড়ো, আর দেবো ধনের গুঁড়ো। সবগুলো মশলা দেওয়ার পর আমি আবার এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে কষে নেব। এখানে আমি মশলাটা কষা হয়ে গেছে, আর মিক্সির যে মশলাটা গায়ে লেগেছিলো সেটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে এতে দিয়ে দিলাম। তারপর যে চিকেনটা আমার ছিল কুচানো চিকেনটা, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে আবার ভালো করে মিক্স করে নেবো এর সাথে। তারপর যে চিকেনের পানিটা ছিল সেই পানিটা ফেলবেন না, এই পানিটা এখন লাগবে কাজে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আবার কিছুক্ষণ আমি এইভাবে কষে নেবো। এখানে আমি চিকেনটা ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা যখন দেবেন গ্যাসটা একদম লো করে দেবেন, নাহলে কিন্তু টক দইটা ফেটে যেতে পারে। তো ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু স্বাদটা ভালো আসবে না। তো কাসুরি মেথি পাতা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে এখানে আমি একটু আবার 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো, আমার একটু এখানে লবণটা কম লাগছিলো সেই জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা একটু নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি এখানে শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা সব থেকে শেষেই দেবেন, নাহলে কিন্তু টেস্টটা খারাপ লাগবে। তো শাহি গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে এটাকে আমি 2 মিনিটের মতো রাখবো। তারপরে দেখুন এখানে আমার চিকেন ভর্তা রেডি হয়ে গেছে। তো এটা আমি এর উপরে এখানে একটা সিদ্ধ ডিমকে আমি ওপর থেকে কুচিয়ে দিয়ে দিয়েছি এইভাবে।